হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরিয়ান কবির, একজন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং ওয়েব ডেভেলপার। আমি আজকে মূলত আপনাদের দেখাবো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ইন্ট্রোর পরে ফিরে আসলাম। অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটারের ব্রাউজারে যাব। এখন ব্রাউজারের অ্যাড্রেস বারে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে ইন্টারপ্রেস করলেই এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন developer.android.com এই সাইটটিতে আমরা এখন ভিজিট করব। এই সাইটটিতে ভিজিট করার পর এরকম একটা সুন্দর ইন্টারফেস আমাদের সামনে দেখাবে। আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি, তাহলে দেখতে পাবো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড প্ল্যাটফর্ম means উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক, লিনাক্স, ক্রমি ওএস। এখন আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, সেটার জন্য অ্যান্ড্রয়েডের অফিসিয়াল আইডিই অ্যান্ড্রয়েড স্টুডিও ডট ইএক্সি এই ফাইলটা আমরা ডাউনলোড করব, যেটা এই সাইটটা আমাদের রিকমেন্ড করতেছে। আপনি চাইলে জিপ ফাইলটাও ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু আমি বলবো ডট ইএক্সি এই ফাইলটা। এখন অফিসিয়াল আইডিটা ডাউনলোড করার পূর্বে আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হলো, একটু নিচে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো সিস্টেম রিকোয়ারমেন্ট। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য অফিসিয়াল আইডি যেটা অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা ব্যবহার করার জন্য আপনার পিসি কনফিগারেশন খুব ভালো একটা হতে হবে। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক, লিনাক্স, ক্রমি এগুলোই দেওয়া আছে। এখন আমরা যেহেতু উইন্ডোজেই কাজ করব, সেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রিকোয়ারমেন্ট গুলো কি দেওয়া আছে সেটা আমরা দেখে নেই। মাইক্রোসফট উইন্ডোজ 7, 8, 10 64 বিট, অর্থাৎ মাইক্রোসফট উইন্ডোজ 7, 8, 10 আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু 64 বিট অপারেটিং সিস্টেম হতে হবে। মিনিমাম র্যাম হতে হবে 4 জিবি, 8 জিবি রিকমেন্ডেড। 8 জিবি হলে ভালো হয়। আর আমি আগেই বলে নিচ্ছি, আপনার পিসির কনফিগারেশন যত ভালো হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করে আপনি তত মজা পাবেন। আবার নিচে বলছে 2 জিবি অফ অ্যাভেলেবল ডিস্ক স্পেস মিনিমাম। এখানে 2 জিবি মিনিমাম বলছে, কিন্তু আমাদের আরো বেশি থাকা প্রয়োজন। মিনিমাম 30, 40 অথবা 50+ হলে আরো ভালো হয়, কারণ পরবর্তীতে আমরা এমনিই বুঝতে পারবো আমাদের পিসিতে কত স্পেস আমাদের প্রয়োজন হবে। এখানে 2 জিবি দিচ্ছে মিনিমাম। আচ্ছা, এখানে নিচে আবার কি লিখছে দেখি। 4 জিবি রিকমেন্ডেড, 4 জিবি রিকমেন্ড করতেছে। 500 MB হচ্ছে আইডি, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তারপরে স্ক্রিন রেজুলেশন। আচ্ছা, এখন আমরা আবার স্ক্রল করে উপরে উঠে যাই। এখন অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে লেখা আছে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। এটাতে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ উইন্ডো, যেটাতে অ্যান্ড্রয়েডের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দেওয়া আছে, এটাতে আমরা টিক করে দেব এবং নিচে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ফর উইন্ডোজ এটা ইনেবল হয়ে গেছে। এখন এটাতে আমরা যতক্ষণ ক্লিক করব, তাহলে আমাদের ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড হওয়ার পর আমি যে ফাইলটাতে ডাউনলোড করেছিলাম, এই যে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও, এটাতে ডাবল ক্লিক করব। অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি সেই একই প্রসেসে। ইয়েস, নেক্সট। দেখুন এখানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, এটা যদি টিক না থাকে তাহলে আপনারা টিক দিয়ে নেবেন। নেক্সট, আমি দিলাম নেক্সট। নাম দিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও, শর্ট থাকলো। নেক্সট দিলাম। ইনস্টল হচ্ছে।
এখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ফুল সেট আপ হয়ে গেছে, আমাদের আবার নেক্সট দিতে হবে। স্টার্ট থাকলো, আচ্ছা ওপেন হবে, ওকে। আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের ওপেন হয়ে গেছে। এখন নেক্সট, এখানে হচ্ছে দুইটা অপশন দিচ্ছে, স্ট্যান্ডার্ড এবং কাস্টম। আমি স্ট্যান্ডার্ড দিলাম। দেখুন কি হয়। এখানে আছে লাইট ড্রায়ার গুলো, আমি লাইটই পছন্দ করি, এটা থাক। এখন আমাদের এখানে দেখাচ্ছে কি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখন দেখেন এসডিকে ফোল্ডার সি ড্রাইভে, এই যে ইউজার, এই ইউজারের এখানে যদি স্পেস হতো তাহলে অনেক সমস্যা হয়ে যেত, ইনস্টলের ক্ষেত্রে অনেক ভেজালে পড়তে হতো, আপনাকে অনেক পেরেশানিতে ফেলতো। তো আপনি, আমি বলবো যে আপনি এই ইউজার নেমটা একটা ওয়ার্ডের দেন, যখন উইন্ডোজ দিবেন একটা ওয়ার্ডের মধ্যে ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এখন যদি একটু নিচে আসি, অ্যান্ড্রয়েড ইমুলেটর জেডিকে এসডিকে, এসডিকে এখানে হবে। আচ্ছা, ফিনিশ। আপনার নেট কানেকশনটা অবশ্যই ভালো থাকতে হবে, স্পিডটা ভালো যেন থাকে। ইয়েস। এখন ফিনিশ। দেখুন অ্যান্ড্রয়েড স্টুডিও ফুলভাবে আমাদের সেট আপ হয়ে গেছে, কিন্তু আমাদের আরো কিছু কাজ বাকি। এখন যেটা করতে হবে, কনফিগার এটাতে ক্লিক করব। এবার এসডিকে ম্যানেজার, এসডিকে ম্যানেজারে আমরা ক্লিক করব। এসডিকে ম্যানেজারে আসার পর আমরা দেখতে পাচ্ছি এসডিকে প্ল্যাটফর্ম, এসডিকে টুলস গুলো সেট আপ করে নিতে হবে। এখানে অনেকগুলো কিছু কিছু আছে, কিন্তু আমি রিকমেন্ড করব এখানে যেগুলো আছে সবগুলোই আমরা যেন ডাউনলোড দিয়ে নেই, পরবর্তীতে আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না। আমরা যখন কাজ করব তখন দেখা যাচ্ছে অনেক পপ আপ মেসেজ এসে আমাদের বিরক্ত করতে পারে। আমরা এসডিকে এর সম্পূর্ণ টুলস গুলো ডাউনলোড করে নিব। ওকে, সব সিলেক্ট করে ফার্স্ট অফ অল অ্যাপ্লাই, অ্যাপ্লাই দিয়ে ওকে। ওকে, নেক্সট। এখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও পুরোপুরি সেট আপ হয়ে গেছে, কিন্তু আমাদের আরেকটি কাজ বাকি।
সেটা হচ্ছে এভিডি ম্যানেজার, অর্থাৎ অ্যান্ড্রয়েড ইমুলেটরটা এখনো সেট আপ করা বাকি। দেন আমরা আমাদের প্রজেক্ট স্টেপ বাই স্টেপ শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।